হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কাঁচা কলা দিয়ে সম্পূর্ণ ইউনিক ও ভীষণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। এমন একটি রেসিপি নিরামিষ দিনে থাকলে আর কিছুই লাগবে না। যারা নিরামিষ খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপিটি পেলে এক রেসিপিতেই পেট ভরে খেয়ে নেবে। আশা করছি নিরামিষ বুঝি আমিষ বুঝি সবারই এই রেসিপিটি ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টা বড় সাইজের কাঁচা কলা। কাঁচা কলাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন ফুলের দিক আর বোটার দিকটা কেটে ফেলে দিয়ে মাঝখানে কেটে 2 টুকরো করে নেব প্রত্যেকটাকে। আমি যে কলাগুলো নিয়েছি এগুলোর চামড়াটা একটু পাতলা আছে ভেতরে, এতে করে কলার পরিমাণটা বেশি থাকবে। আর কিছু কাঁচা কলা আছে কিন্তু চামড়ার দিকটা মোটা থাকে আর ভেতরে কলাটা কম থাকে। আপনারা চেষ্টা করবেন ভেতর যেন কলাটা বেশি পাওয়া যায়, চামড়াটা একটু পাতলা হয়। দেখুন কতটা পাতলা চামড়ার কলা নিয়েছি। সবগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ দিয়ে নেব। সিদ্ধ দেওয়ার জন্যে চুলায় আমি জলটা আগে থেকে গরম করে রেখেছি। এখন সবগুলো কলা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একবার আমি নেড়ে ছেড়ে দিয়েছি। কলাগুলোকে এমনভাবে সিদ্ধ দিতে হবে যেন খোসাটা খুব সহজেই আলাদা করে নেওয়া যায়, তবে ভেতরটা যেন বেশি নরম না হয়। কলাগুলোকে আমি তুলে নিয়েছি। এখন একটু ঠান্ডা করে খোসাটা আলাদা করে নেব। কলাগুলোকে কতটা সিদ্ধ দিতে হবে সেটা একটু দেখিয়ে নিচ্ছি। দেখুন বেশি নরমও না আবার বেশি শক্তও না, ঠিক এভাবে সিদ্ধ করে নেবেন। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর কলার খোসার উপরে ছুরি দিয়ে হালকা করে একটু কেটে দিচ্ছি। তারপর খোসা থেকে কলাটা আলাদা করে নিচ্ছি। দেখুন খোসাটা কতটা পাতলা আর ভেতরে কলাটা কতটা মোটা। এরকম ভালো কলা দিয়ে রেসিপিটা করলে একটা পিস খেলেও মুখে লাগবে। খোসাটা আলাদা করে নিয়ে এখন একটা প্লেটের উপরে কলাটা রেখে একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি। একদিকে একটু চেপে দিয়ে উল্টের দিকে আবার একটু চেপে দিচ্ছি। খুব আস্তে করে আলতো করে চেপে দিতে হবে যেন বেশি একদম ভর্তা না হয়ে যায়। ঠিক এরকমভাবে ভেতরে একটু ফাঁকা হবে আর তখন দেখবেন তেল মশলাটা ভালো করে ডুববে। আবার বেশি ভর্তা করলে কিন্তু বাছতে সমস্যা হবে। সবগুলোকে এভাবেই দুদিকে একটু চেপে নিয়েছি। এগুলোকে ভাজার জন্য এখন একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য প্রথমেই দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে চালের গুঁড়ো কিংবা বেসনও দিতে পারেন। তারপর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ। অল্প অল্প জল দিয়ে এখন আমি ময়দাটাকে গুলে নেব। ময়দার কোয়ালিটির উপরে জল কম বেশি লাগতে পারে, তাই আপনারা আপনাদের আন্দাজ মতো জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। আর ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদের আমি দেখিয়ে নেব কীরকম হবে ব্যাটারটা। জলটা একসাথে ঢেলে দিয়ে করলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা বেশি কিন্তু ঘন হয়নি, আবার খুব বেশি পাতলাও হয়নি। ব্যাটারটা বেশি ঘন করলে এই কলার ভেতর তেল মশলাটা ভালো করে ঢুকবে না, তাই ঠিক এরকম করলেই কিন্তু এর ভেতর তেল মশলাটা ভালো করে ঢুকবে। এখন আমি একটা কলার টুকরোকে ব্যাটারে চুবিয়ে একদম লাল করে কলাগুলোকে ভেজে নেব। ভাজার জন্য তেলটাকে আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব, তবে একসাথে বেশি ভাজা যাবে না। একসাথে বেশি ভাজতে গেলে একটার গায়ে আরেকটা লেগে যাবে আর ব্যাটারটা তখন খুলে যাবে। তাই একটাই প্রথমে দিলাম, তারপর নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উপরে আমি গরম তেলটা তুলে দিচ্ছি। এভাবে উপরের দিকটা একটু গরম তেল তুলে দিয়ে শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিলে প্যানের গায়ে আর ব্যাটারটা লাগবে না। এখন এটাকে সাইডে রেখে আরেকটা দিয়ে নিচ্ছি। ভাজার সময় কিন্তু আগুনটাকে খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, এতে করে কি হবে ব্যাটারটা উপরে শুধু লাল হবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আর তখন দেখবেন তরকারিতে দেওয়ার পর কাঁচা ময়দার গন্ধটা আসবে। তাই আগুনটাকে মিডিয়াম টু লোতে রেখে ব্যাটারটাকে একদম মুচমুচে করে ভাজতে হবে। তো দুদিকেই
উল্টে পাল্টে আমি ব্যাটারটাকে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নেব। এগুলো ভাজার পর এতটা লোভনীয় হয় যে তরকারিতে দেওয়ার আগে খেয়ে ফেলতে ইচ্ছে করে। যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারা দেখবেন তরকারিতে দেওয়ার আগেই খেয়ে ফেলতে চাইবে। তাছাড়া এভাবে ভেজে আপনারা ভুনা খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথেও খেতে পারেন। তেল থেকে আমি তুলে নিচ্ছি, বাকিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। সবগুলোকে ভেজে নিয়েছি। দেখুন খুবই মুচমুচে হয়েছে আর ভেতরে তেলটাও ভালো করে ঢুকেছে। তো এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে সে ভাজা তেল থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নিলাম। এখন এর মাঝে ফোড়ন দিয়ে নিচ্ছি। আদা চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন, সাথে 2টো তেজপাতা। তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিয়েছি যাতে করে এর ফ্লেভারটা ভালোভাবে বের হয়। ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আপনারা এখানে 5 ফোড়নের পরিবর্তে কালো জিরে ফোড়নও দিতে পারেন। তো ফোড়নটাকে আমি ভেজে নিয়ে এখন এর মাঝে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো পেস্ট। গরম তেলে টমেটো পেস্টটা দেওয়ার সাথে সাথে ছিটকে আসে শরীরে, তাই তখন সাথে সাথে লবণটা দিয়ে দিলে দেখবেন আর ছিটকাবে না। আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। আদা আর লবণটাকে টমেটো পেস্টের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আগুনটা আমি মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ পরিমাণ ঝাল মরিচ গুঁড়ো, তার সাথে দিচ্ছি আধা চা চামচ কাশ্মীরি মরিচ গুঁড়ো। কাশ্মীরি মরিচ গুঁড়োতে ঝাল হবে না, শুধু কালারটা আসবে। আমি এখন সব মশলাকে একসাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। টমেটো পেস্টের সাথে যেহেতু মশলাটা কষাচ্ছি তাই বাড়তি জল আর দেবো না, এমনিতেই কষানো হয়ে যাবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল। জলের পরিমাণ একটু কম বেশি হলে অসুবিধা নেই, আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন। এখন টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য দিচ্ছি আধা চা চামচ পরিমাণ চিনি। জলের সাথে মশলা আর চিনিটাকে একটু গলিয়ে গ্রেভিটাকে টকবক করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন টকবক করে ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কলাগুলো। গ্রেভিটা এখন একটু পাতলা মনে হলেও কিছুক্ষণ পরেই দেখবেন ঘন হয়ে গেছে। কলাগুলো দিয়ে একটু উল্টে দিচ্ছি। কলাগুলো যেহেতু ব্যাটার দিয়ে ফ্রাই করা হয়েছে তাই এই ব্যাটারের কারণে গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গুঁড়ো গরম মশলা। গরম মশলা গুঁড়োটাকে গ্রেভির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। কলাগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি। এভাবে দুদিকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে কলার ভেতর তেল মশলাটা ভালো করে ঢুকে। আরেকবার উল্টে আগুনটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। কলার ভেতর তেল মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকেছে। আমি আবারও উল্টে দিচ্ছি। এখন একটু আলতো করে দেব যাতে করে ভেঙে না যায়। গ্রেভিটা এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে, আর ঘন করা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই গ্রেভিটা পাওয়া যাবে না খুঁজে। এখন আমি নামিয়ে সার্ভ করে নেব। বেশ তৈরি হয়ে গেল কাঁচা কলা দিয়ে ভীষণ মজার নিরামিষ রেসিপি। ভিউয়ার্স, আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন এই রেসিপিটি খেতে কতটা সুস্বাদু হবে। আর এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।